বর্তমানে ঢাবি কেন্দ্রিক হেট্রেড অনেক বাড়ছে। এইখানে একটা ঝামেলা ওরা উদ্দেশ্যমণ্ডিতভাবে অ্যাটাক হয়েছে। আমরা সবসময় অগ্রগামী থাকি যে কোনো আন্দোলনে, সেহেতু আমাদেরকে অ্যাটাক করার বিভিন্ন কারণ থাকে। আমরা দেখতেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানহানি হয়, মানুষ খারাপভাবে দেখে, সেই ব্যবস্থা করা হচ্ছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এর জন্যই যাচ্ছি, কারণ এখানে কিশোর গ্যাংও জড়িত আছে। গতকালকে আমরা যখন আমাদের কণিকা বাস যখন যায় সেদিকটাতে, এটা হচ্ছে আপনার রাজমণির ওই দিকটাতে, এবং উত্তর পূর্ব থানার অপোজিটে এই দিকটা যখন যায়, তখন একদল ছেলে মেয়ে রাস্তা পার হয়ে অপোজিটে তারা আন্দোলন করতেছিল। তাদের নাকি গতকালকে কেউ একজন মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে, সেই দাবিতে তারা রাস্তা নেমেছিল, এবং তাদের আন্দোলনটা ছিল রাস্তার অপোজিটে। তারা যখন দেখলো ঢাকা ইউনিভার্সিটির একটা বেড এসি লাল বাসটা, তখন তারা ওই রাস্তা পার হয়ে সব একে একে টপ করে চলে আসতেছিল, এবং এসেই প্রথমে তারা হচ্ছে বাসের লুকিং গ্লাসটা ভাঙে, সাথে সাথে ড্রাইভার যে আছে তাদেরকে হচ্ছে চড়থাপ্পড় মারে। এবং এই ঘটনার পরপর ছেলেরা যারা গেটে দাঁড়ায়, আমরা বলি গেট কিপার্স, এই ছেলেগুলো হচ্ছে যায় এবং তাদেরকে বলে যে ভাই দেখো, আমরা তোমাদেরই ভাই, আমরা তোমাদের সাথে আসছি, আমরাও চাই মৃত্যুর একটা শাস্তি হোক, হত্যার বিচার হোক। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ছাড়ো আমাদেরকে, আমরা তো কিছু করিনি, আমাদের তো কিছু করো নাই। এই ছেলেগুলো আমাদেরকে অ্যাটাক করে এবং সেই মেয়েদের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে, গ্লাস ভাঙা শুরু করে। এবং এই সময় মানে আমরা আমাদের ছেলেরা কোনোভাবে কোনো যতরকম চেষ্টা করা যায় মেয়েদেরকে সেভ করে বের করতে পারছে, কিন্তু বাকিরা সবাই বেরোতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলতে বর্তমানে ঢাবি কেন্দ্রিক হেট্রেড অনেক বাড়ছে। যে কেউ আমাদের, যেহেতু আমরা সবসময় অগ্রগামী থাকি যে কোনো আন্দোলনে, সেহেতু আমাদেরকে অ্যাটাক করার বিভিন্ন কারণ থাকে। আমাদেরকে যদি নামানো যায়, পুরো বাংলাদেশকে নামানো যায়। এর জন্য আমাদেরকে এখন বর্তমানে আমরা দেখতে পাই ইশাখা বাসে যে কাহিনী হয়েছে কয়েকদিন আগেই, এডিট করা ভিডিও দিয়ে আমাদেরকে ডিফেম করার চেষ্টা করা হয়েছে। এই যে কাজগুলো হচ্ছে আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিত এই বিষয়গুলো, তো এগুলো চলছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এর জন্যই যাচ্ছি, কারণ এখানে কিশোর গ্যাংও জড়িত আছে। স্টুডেন্টদেরকে কারা উস্কাচ্ছে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। যারা এসএসসি শিক্ষার্থী তারা কিভাবে এই কাজগুলোতে অ্যাগ্রেসিভ এভাবে হইতে পারে, তাদেরকে কারা এই মদতগুলো দিচ্ছে, আমরা সেইটাই জানার চেষ্টা করতেছি। আমরা এর জন্যই মাঠ ছাড়ছি না। তো আমরা মোটোকপের বিরুদ্ধে অনেক প্রকার তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেছি। আমরা প্রশাসনের কাছে গিয়েছি, আমাদের প্রক্টর স্যার কাছে। প্রক্টর স্যাররা অনেকবার তাকে কল করেছে যেন সে এসে আমাদের জিনিসটা সলিউশন করে। সে যে ভুল ইনফরমেশন ছড়িয়েছে সেটার জন্য তার ফেসবুক পেজে বলে যে আমি ইভেন ওর জন্য একটা স্টুডেন্ট আমাদের এমন হেনস্থার শিকার হয়েছে, ওর সুইসাইডাল অ্যাটেম্পটও অনেকখানি নিয়ে ফেলেছে, যে ওর অবস্থা খারাপ হয়েছে। আমাদের প্রায় 3 জন আহত হয়েছে হসপিটাল, এবং তাদের 2 জনের মধ্যে 2 জনের মাথা আঘাত লাগছে, বাকিদের হচ্ছে খুব পিটাইছে এবং তার খুব বাজে অবস্থা। সুতরাং এই যে একটা অবস্থা, এবং এই নিয়ে আসলে কালকে আমরা থানায় যাই। থানায় গিয়ে এখন পর্যন্ত আমাদের পরে ভিসি স্যার, প্রফেসর স্যার তারাও গিয়েছিলেন। তারা গিয়ে নিজের আলটিমেটাম দিয়ে আসছেন যে আমাদের সকালের মধ্যেই যাতে আমরা খবর পাই যে আসামি ধরা হয়েছে। সেই আমরা তখন আমরা ফিরে আসি, রাত 10টা থেকে ফিরে আসি। সকালবেলা আমাদেরকে ভিসার প্রফেসরকে জানানো হয় 5 জন ধরা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই 5 জন কারা আমরা ফুটেজ পাই নাই। আমাদের কথা হচ্ছে এটা যেহেতু হয়েছে, আমরা এর সমাধান চাই। এই ধরনের ঢাবির বিরুদ্ধে যে হেট্রেডগুলো ছড়ানো হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এখনো মোটাকপকে ধরা হয় নাই।